Hal. Dewasa kita. Halo, Janitai Jago. Sri Shakti
লীলামৃত কথা শ্রবণ করছে। भैया ठीक है स्लो সেই অষ্টকালীন স্মরণ মনন আপনারা করছেন। অষ্টকালীন লীলা হয়েছে কিনা আমি জানি না। যাই হোক, আপনারা যতটুকু শ্রবণ করেছেন সেই ভগবানের লীলামৃত কথা শ্রবণ মনন করেছে। মায়া একটু এগিয়ে আসুন। তাই पहले भी होगा अगस्त মহাপ্রভু আপনাদেরকে কৃপা করে এই শ্রীবাসের অঙ্গনে রাসমণ্ডল হয়েছে। আপনারা এখানে এসে শ্রবণ মনন করছেন সারাদিন, আর এখন রাত্র, এখনো শ্রবণ করবেন, এর পরবর্তী লীলা হবে, শ্রবণ করবেন, এরপরে লীলা হবে। তাই আপনারা গুণীজন ভক্ত প্রাণ, আপনারা ভক্ত, ভক্তি বিশ্বন্তি দেবতা। ভাগবত বলছে ভক্ত যেখানে ভগবান সেখানে। ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভগবানের সিংহাসনে কম্পনের সৃষ্টি হয়ে যায়। তার ভগবতীয় ধারা অব্যাহত রাখে। তাই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তে আমায় নাম দিয়াছে বাঞ্ছা কল্পতরু। সে মনোবাঞ্ছা কল্পতরু শ্রীমদ ভগবত গীতা 4th অধ্যায় ভগবান নিজে বলেছেন, যে যথা মাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা বার্ত সর্বস্ব। যে ভগবানকে সে বিষয়ে সেইভাবে ভগবানের ধামে চলে যায় আর ভগবানের আনুগত্য পোষণ করে। তাই আপনারা গুণীজন, আপনারা ভক্ত প্রবল। এখন যে আমরা লীলাটি শ্রবণ করব, আমরা বৃহত্তর সিলেটে বলে থাকি নাম যজ্ঞ। সেই নাম যজ্ঞে কোনো রাধা গোবিন্দের মিল নেই, কিন্তু আমরা পরিবেশন করি। তো এই লীলাটি হলো, এখন যে লীলাটি হবে, অভিসার বা রাসের আগে যে লীলাটি হয়, সেই লীলার নাম হলো পূর্বরাগ। সেই পূর্বরাগে চিত্রপটে মিলন হয়। এরপরে অভিসার শুনে না রাস শুনে, এরপরে কুঞ্জভঙ্গ লীলা। তাই যাই হোক, আপনারা সেই ভাবকান্তি নিয়ে বসে আছেন। আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে ভগবানের অমৃত কথা, সুললিত কথা শ্রবণ মনন করব। কারণ ভক্ত যেখানে ভগবান সেখানে, ভক্তের অধীন ভগবান। তাই মহাজন বলছেন, কি বলছেন, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম কেমন হইত, কেমনে ধরিতাম হরিনামার মহিমা অবপ্রেম রস সীমা জগতে জানত কে।
জগৎ মোরে কে জানাত জগৎ মোরে কে জানাত এবার জগৎ মোরে কে জানাত জগৎ মোরে কে জানাত আমার গৌর হরিবাণী নায়াসিত এবার জগৎ মোরে কে জানাত আমার গৌর হরি রানী জগৎ মোরে আমার গৌর হরিবাণী নায়াসিত জগৎ মোরে কে জানাত আমার গৌর হরি রানী নায়াসিত জগৎ মোরে কে জানাত আগর যেতে সেদে নামে সে বিলাইত ওরে রাজা সাজে আমি দেবী আইতো যেতে সেদে নামে সে বিলাইত ওরে রাজা সাজে আমি দেবী আইতো আচন্দনে দাদে দাদে আগর যেতে সেদে প্রেমিকে বিলাইত ওরে আসনে এই দাদা দাদা দেখতে সাজে আমি দেবী আইতো আমার কলির জীবে আমার ঘরে আগর যেতে সেদে নামকে বিলাইত ওরে কলি দিনা লারে লারে হরি নবী নায়াসিত সেদে কে বিলাইত ভগবান বলছে আজম শুক্লাং গৌরাঙ্গ কৃষ্ণ লীলা প্রকাশক গায়ন্তী সর্বে সাধবী হরি লীলা যথার যারা গৌর হরির কৃপা প্রাপ্ত তারা গোবিন্দের ধনে ধনী আর যারা গৌর হরির কৃপা প্রাপ্ত নয় তারা কৃষ্ণ ধনে ধনী নয় কৃষ্ণ জনে জানি নাই রে তারা কৃষ্ণ ধনে ধনী নয় তারা কৃষ্ণ জনে জানি নাই রে তারা কৃষ্ণ সুখে সুখী নয় রে তারা কৃষ্ণ ধনে ধনী নয় রে রাধা কৃষ্ণ সুখে সুখী নাই রে রাধা কৃষ্ণ বলে ধনী নাই রে বলে তারা কৃষ্ণ সুখে সুখী নয় রে হরে কৃষ্ণ ধনে ধনী নয় রে রাধা কৃষ্ণ সুখে সুখী নাই রে রাধা কৃষ্ণ বলে ধনী নাই রে তারা খাঙ্গাল হয়ে ঘুরে বেড়ায়। ও তারা গঙ্গা হয়ে ঘুরে
শুক্লাং গৌরাঙ্গম কৃষ্ণ লীলা প্রকাশকম। যারা গৌর ধনে ধনী তারা কৃষ্ণ ধনে ধনী, তারাও কৃষ্ণ লীলা শ্রবণ মনন করতে পারে। বুঝতে পারছেন? কোথায় হাত দিয়েছেন দেখেন ভাগবত। সর্বে সাধবী হরিলীলা জপারুতি, যেখানে ভগবানের লীলা ক্ষেত্র সেখানে ভগবানের নিত্য লীলা শ্রবণ তারা নিত্য পার্শ্বদ হয়ে যায়। বুঝতে পারছেন? তাই কৃষ্ণ ধনে ধনী হতে হলে, ভগবানের আশ্রিত থাকতে হলে আগে নিতাইকে ভজন করতে হবে। নিতাই কৃপা প্রাপ্ত হলে গৌরীর কৃপা হবে, আর গৌরীর কৃপা হলে রাধা গোবিন্দের। এই ভক্তিগুলো অন্বেষণ করতে হবে। সে ভাগবত বলছে কৃষ্ণ বিনা প্রেম, কৃষ্ণ বিনা প্রেম দরিদ্র জীবন। বৈষ্ণব কবি বলছে যেখানে কৃষ্ণ প্রেম নেই তার জীবনে দরিদ্র। আমরা দরিদ্র কাকে বলে? যার টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, ধন নেই, সম্পদ নেই, ভিক্ষে করে, তাকে তো দরিদ্র বলে শাস্ত্রে তা বলছে। শাস্ত্রে বলছে কৃষ্ণ বিনা প্রেম দরিদ্র জীবন, তাকে দরিদ্র বলে আখ্যায়িত করছে। আর যারা কৃষ্ণ কৃষ্ণ বলে বেশি রুদন করে তারা হলো সর্বশ্রেষ্ঠ। তার মতো আর ধনী নাই রে, ওরে তার মতো আর ধনী নাই রে, তার মতো আর ধনী নাই রে। ওরে তার মতো আর ধনী নাই রে। কৃষ্ণ বলে বেশি খাবে, তার মতো আর ধনী নাই। ওরে কৃষ্ণ বলে বেশি কাঁদে, তার মতো আর ধনী নাই রে। কৃষ্ণ বলে বেশি খাবে, তার মতো আর ধনী নাই রে। কৃষ্ণ বলে বেশি কাঁদে, তার মতো আর ধনী নাই রে। ওরে তার মতো আর সুখী নাই রে। ও বলে তার মতো আর সুখী নাই রে। ওরে তার মতো আর সুখী নাই। ও বলে তার মতো আর সুখী নাই রে। ওরে কৃষ্ণ বলে বেশি কাঁদে, তার মতো আর সুখী নাই রে। কৃষ্ণ বলে বেশি কাঁদে, তার মতো আর সুখী নাই রে। ওরে কিবা দিবা কিবা নিশি, ওরে দিবা 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 নিশি, ওরে কিবা দিবা কিবা নিশি। ওরে দিবা 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 নিশি। ওরে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি, অব কিবা দিবা কিবা নিশি। ওরে কৃষ্ণ কৃষ্ণ বলি দিবা 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 নিশি। ওরে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি, অব কিবা দিবা কিবা নিশি। ওরে কৃষ্ণ কৃষ্ণ বলি দিবা 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 নিশি। অব কিবা দিবা কিবা নিশি। ওরে দিবা 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 নিশি। হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি, ওরে দিবা 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 নিশি। ওরে কৃষ্ণ কৃষ্ণ বলি দিবা 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 নিশি। প্রবেশ চাতুরি
রসের আরতি সকতি হোক আর বড় যুবতী রসের আরতি সকতি হইত এবার গৌর প্রেমে যারা প্রেমিক হয় রে এবার গৌর প্রেমে যারা প্রেমিক হয় রে হরে গৌরী প্রেমে বেড়া প্রেমী ভৈরে আরে আপন বলতে কিছু থাকে না। গৌর প্রেমে যারা প্রেমিক হয় রে ওরে ভগবান কিছু কাটে না আরে আপন বলতে কিছু থাকে না। যারা গৌর প্রেমে প্রেমিক হয় রে ওরে ভগবান কিছু কাটে না রসের সাগরে ডুববে কিছু কাটে না রসের সাগরে ডুবি তাদের আপন হইবে কিছু কাটে না রসের সাগরে ডুবি বাবা যারা রসের সাগরে ডুব দেয় তাদের কি আর সংসারের মায়া মমতা থাকে আর দেহ দিয়ে মায়া মমতা থাকে থাকে তাদের গৌর হরির সাথে সম্বন্ধ হয়ে যায় তারা গৌর হরিকে বলে হে গৌর হরি তুমি আমার আমি তোমার তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব তুমি যেখানে গিয়ে রসকীর্তন শ্রবণ মনন করবে নিজে পরিবেশন করবে আমিও যাব তখন ভক্তি আর ভগবানে কি হয়ে যায় অভিন্ন তত্ত্ব হয়ে যায় ভক্ত যে মণ্ডলে বাস করে ভগবানও সেই মণ্ডলে বাস করে বুঝতে পারছেন এই জন্য তো বলছে ভাগবত ভক্তে খাওয়াইলে অন্য আমি সেই অন্ন খাই আর সেই ভক্তের তরি অসল হইলে আমি নিজে বইটা বুঝতে পারছি ভক্তের জন্য গৌর হরি কত আর্তনাদ করে এই জন্য ভাগবত শাস্ত্র বলছে রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান আর অনাদি আদি গোবিন্দ লীলা পুরুষোত্তম ভগবান আর আমার গৌর হরি হলে প্রেমের পুরুষোত্তম ভগবান সেই প্রেমের ঠাকুর যদি না আসতেন আপনি আমি বসে এখানে কীর্তন করার সুযোগ পেতেন না ভক্ত কাকে বলে বৈষ্ণব কাকে বলে গুরুজন কাকে বলে সাধুগুরু কাকে বলে ভাগবত কাকে বলে আমরা কিছুই জানতে পারতেন না তাই গৌর হরি যারা রসের সাগরে ডুব দিয়েছে তারা এই গৌরকে চিনতে পেরেছে তারাই নিতাইকে চিনে গৌরকে চিনেছে তাই মহাজন বলছেন ভক্ত আক্ষেপ করে বলছে বলি এমন দিন আমার হবে হবে বলি এমন দিন আমার হবে হবে গো। বলি এমন দিন আমার হবে হবে বলি এমন দিন আমার হবে হবে গো। ভক্তের চরণ ধরি আমি গায়ে মাখিব
চরণ ধরে আমি গায়ে মাখি হবে হবে ও সেই দিন এ আর কয়দিন বাকি ও সেই দিনের কয়দিন বাকি আমার মনের দিন ভুলিয়ে গেল অবশ্য সেই দিনের কয়দিন বাকি আমার মনের দিন ভুলিয়ে গেল অবশ্য সেই দিনের আমার কয়দিন বাকি আমি গৌর বলে একদিনে হাত দিলেন না রে আমি গৌরী বলে কাঁদলে না রে গৌর বলে একদিন হাত দিলেন না রে ওরে গৌরী বলে কাঁদলে না রে কৃষ্ণ বলে কাদা কত দূরে রে গৌর বলে একদিন হাত দিলেন না ওরে কৃষ্ণ বলে কত দূরে রে গৌরী বলে কাঁদলে না রে কৃষ্ণ বলে কাদা কত দূরে রে গৌর বলে একদিন হাত দিলেন না রে ওরে কৃষ্ণ বলে কত দূরে রে সেই দিনের আর হইদিন বাকি ওরে কৃষ্ণ বলে কত দূরে রে সেদিন আমার হইল কৃষ্ণ বলে কথা কত দূরে রে সেদিন রাত হইল কৃষ্ণ বলে কত দূরে রে গৌর বলে বুঝতে পারছিস তাই গৌর নরোত্তম ঠাকুর বলছেন গৌরকে যারা সম্বোধ করেছে তাদের হৃদয়ে গৌর কি করেছেন তাদের হৃদয়ের ভিতরে গৌর খেলাধুলা করে তার জ্বলন্ত প্রমাণ দিয়েছেন হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর মহাপ্রভু যখন বিষ্ণু কট্টায় বসেছেন তখন সময় মহাপ্রভু বলেছিলেন তোমরা কে কি বর চাও আমার কাছে যে বর চাইবে আমি সেই বর দিব কত বড় করুণার ঠাকুর কত বড় দয়াল ঠাকুর বিষ্ণু কর্তায় যখন বসছেন শ্রীবাসের বলে তখন দাদর গোপাল জয় চক্রবর্তী অষ্ট কবিরাজ সব ভক্ত উপনীত হয়েছে আর গৌর হরি জিজ্ঞেস করছেন তোমরা কি বর চাচ্ছ বলো তোমরা যে বর চাবে আমি সেই বরই দেব আমি সেই বরই দিব তখন যারা পার্শ্বদ ছিলেন গৌর হরি বললেন যে এই কথা বলার সাথে সাথে পার্শ্বদ বললেন ভগবান আমরা আর কি বর চাইব আমরা এই বর চাই যেন তোমার প্রেম ভক্তিতে আমরা সব সময় দেখে তোমার পার্শ্বদ হয়ে নিত্য তোমার সঙ্গ করব আর এই জগতে যদি কারো বাবা আমার কাছে যদি বলতেন গৌর হরি তুমি কি বর চাও তাহলে আমি বলতাম আমাকে অট্টালিকা দাও ধন দাও সম্পদ দাও গাড়ি দাও বাড়ি
আমাকে একটা হীরার তালা দাও, আমাকে একটা স্বর্ণের তালা দাও। আমার ছেলেকে নিয়ে আমি হীরার তালায় পূজন করব। আমার কাছে যদি গৌরহরি বলতেন তাই বলতাম। আমার মতো কদম যারা এই কথাই বলতো, গৌর হরির কাছে তারা বলছে, প্রভু গো তুমি এই বর দাও, আমরা যেন সদা সর্বদা তোমার প্রেমে মজিয়ে থাকি। হা গৌর বলে, হা কৃষ্ণ বলে, হা গৌর, হা কৃষ্ণ বলে, হা রাধে বলে, কাঁদতে আমার সঙ্গ চারা করো না। আমার সঙ্গ যারা কজনা রে, আমার সঙ্গ চারা করো না। আমার সঙ্গ যারা কজনা রে, ওরে এই ছিলাম তোমাকে, আমার সঙ্গ চারা করো না। আমার এই আমার সঙ্গ যারা কজনা রে, আমি এই চাইলাম প্রভু গো, আমার সঙ্গ চারা করো না। অভয় জনমে নয় জনমে আমার সঙ্গ যারা করো না রে, আমার সঙ্গ চারা করো না। আমার সঙ্গ যারা করো না আমি যদি চেতাম ভগবানের কাছে, ভগবান যদি বলতেন বর চাও, আমি কি এই কথা বলতেন? আমি ধনী ধনী হব, আমার গাড়ির দরকার, বাড়ির দরকার, হীরামণি মুক্তার দরকার, আমি তো তাই বলতাম বাবা। তখন ভক্তরা যখন এই কথা বলছে, গৌর হরি প্রত্যেক ভক্তে মাথায় হাত বুলিয়ে বলছেন, বাহ তোমরা সেই প্রেমে নাম নিয়ে তাকো, আমি তোমাদেরকে কৃপা করব। দেখেন করুণার কথা, দেখেন করুণার প্রভু, দয়াল প্রভু। ভগবান নিজে বলছেন তুমি কোন বর চাও বলো। কোন যুগের ভগবানকে দিদি বলছেন তুমি কোন বর চাও বলো। যান সত্য যুগে, ত্রেতা যুগে, তারপরে যান দেখাতে পারবে। তখন সময় তাদেরকে এই বর দিয়ে বললেন আমার হরিদাসকে নিয়ে আসো, নামাচার্য হরিদাস। কোথায় গেল? ভক্তরা নামাচার্য হরিদাসকে নিয়ে আসে। নামাচার্য হরিদাসকে নিয়ে আসবে, তখন নামাচার্য হরিদাসকে মহাপ্রভু প্রশ্ন করলেন, হরিদাস তোমার তো সিদ্ধ দেহ, তুমি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করো, এক ব্রাহ্ম মুহূর্ত থেকে আরেক ব্রাহ্ম মুহূর্ত, 1 লক্ষ নাম জপ করতে লাগে 7 ঘন্টা, আর তুমি 3 লক্ষ নাম প্রতিদিন জপ করো 3 × 7 = 21 ঘন্টা, আর রাত দিন হলো 24 ঘন্টা, আর বাকি 3 ঘন্টা তুমি কি করো? অন্য কাজ করো। কেমন? স্নান করতে হবে, শৌচাগারে যেতে হবে, এই তো
তুমি এই কাজগুলো করো, তাহলে তুমি তো তোমার সিদ্ধ দেহ হয়েছে, তাহলে তুমি আমার কাছে বর মাগো। তুমি তো ভজনে সিদ্ধ, আমি তোমাকে কি বল দিতে পারি? তখন হরিদাস কেটে কেটে বলছে, প্রভু গো, আমি আপনার কাছে কি বল চাইব? কারণ আমি তো ভজনহীন, সাধনহীন। দেখেন ভক্তের কথা দেখেন, আমি তো ভজনহীন, সাধনহীন, আমি একজন পামর। আমি আমার কি করে বর চাইব? ত্রিলক্ষ নাম জপ করেন, সিদ্ধ দেহ, আর মহাপ্রভুর কথাই বলছে আমি অতি পামর, আমি আপনার কাছে কি বর চাইব? তখন সময় মহাপ্রভু বলছে, হরিদাস তুমি এত সুন্দর করে কথা বলতে পারো, তো বুঝতে পেরেছি তুমি যখন নাম নাও তখন আমার হৃদয়ে বেঁধে যে আমার হরিদাস নাম নিচ্ছে। আমার হৃদয়ে বেঁধে আমার হরিদাস নাম নিচ্ছে। তুমি আমাকে এই কথা বলো না, তুমি অতি পামর, এই কথা বলে আমাকে আর আমার কাছে এই কথা বলো না। হরিদাস তুমি হলে সিদ্ধ দেহে, তুমি সিদ্ধ দেহে নিয়ে আমার কাছে আসছো, এরপরে বলো আমি তোমাকে কি বল দিতে পারি। এই কথাগুলো আর বলবেন। তখন সময় হরিদাস বলেছিলেন, যারা সাধন ভোজন করেন আর দেহ সিদ্ধ করেন আর মহাপ্রভুর মনোগত ভাব বুঝে মহাপ্রভুর সঙ্গে থাকে, তাদের কথাগুলো দেখেন। হরিদাস বলছেন, আমার বৈষ্ণব দ্বারে কুকুর হরিও, আরে বৈষ্ণব রে কুকুর করিও, আমার বৈষ্ণব দ্বারে কুকুর হরিও, আমার বৈষ্ণব রে কুকুর করিও। বৈষ্ণবের এত প্রসাদ আমি পূজন করিব, বৈষ্ণব দ্বারে কুকুর হরিও। বৈষ্ণবের প্রসাদ করিব, বৈষ্ণব করিও। বৈষ্ণবের প্রসাদ জন করিব, আমার বৈষ্ণব দ্বারে কুকুর হরিও। বৈষ্ণবের প্রসাদ করিব, বৈষ্ণব দ্বারে কুকুর করিও। আমায় অন্য প্রাণী কুলে জনম দিও না, অন্য প্রাণী কুলে জনম দিও না। বৈষ্ণব দ্বারে কুকুর করিও, অন্য প্রাণী কুলে জনম দিও না। আমি এই নিবেদনটা রাখি, বাবা যারা ভোজনে সিদ্ধ হয় তাদের কথা শুনছেন তো? আর আমরা যদি একটু ভোজনে উপরে উঠে যাই, আমাদের কত কথা গো, আমি এই করি সেই করি।
আর ভগবানের সিদ্ধ দেহ যারা তাদের নির্মল কথা শুনেছেন, আমাকে বৈষ্ণব তারে কুকুর করিও, আর বৈষ্ণবের এত প্রসাদ আমি পূজন করিও। আমি এই নিবেদন জানাই। মহাজন বলছে গাভ পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া গৌরাঙ্গের গুণ সরল করিয়া সরল করিয়া মন গৌরাঙ্গের গুণ সরল করিয়া এবার সরল মনে গৌর মিলে সরলে গৌর মিলে সরল মনে গৌর মিলে শরণে গৌর মিলে গৌর বলে আগ সরল মনে গৌর মিলে গৌর বলে শরণে গৌর মিলে আগ গরল মনে গৌর মিলে ওরে গরমে গৌর মিলে না গরল মনে গৌর মিলে ওরে গরমে গৌর মিলে না সরল মন নাহি করে গৌর বজনে এসে সরল মন নাহি করে গৌর বজনে যারা সরল মনে গৌর ভজন করে তারা কি করে, তাদের এই দেহটা সিদ্ধ হয়ে যায়। গৌরাঙ্গ বলিয়া না পেলাম বলিয়া কেমনে সাধিব সিদ্ধি সহিয়া পাশানে মিশাইয়া গড়িয়াছে কোন বিধি বাসু সহিয়া পাশানে মিশাইয়া গড়িয়াছে কোন বিধি আমার হিয়ার পাশার গলে আমার হিয়ার পাশা করল না আমার ইয়ার বাস বলে আমার ইয়ার পাশা করল
সম্পদ করছে, গৌর হরিকে হৃদয়ে ধারণ করেছে। কিবা নাসি, কিবা বিপ্র, কিবা গোস্বামী, কিবা ব্রাহ্ম, কিবা শূদ্র, তারাই ভগবানের লীলা নিকেতনে পৌঁছতে পেরেছে। সে যে কোনো কুলেরই হোক। এই হলো গৌর ভজনের কথা। এরপরে মহাজন সে গৌর হরির মনোগত ভাব বুঝতে পেরে বলছে, কি বলছে? সেই মনোগত ভাব বুঝতে পেরে ভক্তরা বলছে, আমার মৌলক্ষী সরল এবার বসিয়া বিরলে বসিয়া বিরলে এবার বসিয়া বিরলে কপুলেরা লাগিয়া কেন বাম হলো তবে লাগিয়া কেন কপুলেরা লাগিয়া কেন অবাম হলো তবে এবার কেন রাখিলেন এবার কেন রাখিলেন কপুলে হাত কেন রাখিলেন কপুলে হাত কেন রাখিলেন হরি কুলিলা স্মরণ করিলেন কপুলে হাত কেন রাখিলেন বহুর হরি কুলিলা স্মরণ করিলে এবার কপুলে হাত কেন রাখিলে গৌর হরির কাছে ভাবের পরিবর্তন গৌর হরির কাছে ওই দেখো গৌর হরির কাছে ভাবের পরিবর্তন গৌর হরির কাছে কপুলেরা কিয়া হাত গৌর হরির কাছে ভাবের পরিবর্তন মহাজন বলছেন গৌর কিশোর মূল বসিয়া বিরলে কপুলে রাখিয়া হাত বাম
করতলে। মহাপ্রভু ওই বাম হাত, ওই কপুল মানে কি? কপাল নয়, কপুল মানে হলো চুয়াল, গাল। গালের মধ্যে বাম হাত রেখে কি যেন ভাবছে। আজন বলছেন, যে দেখো আমার পৌরহরি কোন লীলাকে আস্বাদন করছে। এইভাবে বাম করতলে গাল রেখে কাঁদছে আর বলছেন, হা কৃষ্ণ কৃষ্ণ।